হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 22, হাউ টু ইউজ ইলিমেন্টর প্রো শেয়ার বাটনস উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা 22-এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা এলিমেন্টর প্রো শেয়ার বাটনস উইজেট ব্যবহার করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে এলিমেন্টর প্রো শেয়ার বাটন উইজেট ছাড়াও এলিমেন্টর প্রো পাশাপাশি আমাদের এখানে এলিমেন্টর সি ভার্সনের আরো যে অন্যান্য উইজেট গুলো আছে তার উপর কিন্তু আমার এখানে পার্ট বাই পার্ট ভিডিও আছে, চাইলে আপনি ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লে লিস্টে আসেন, প্লে লিস্টে আসলে এখানে এই যে আমার এখানে এলিমেন্টর, তারপর ওয়ার্ডপ্রেসের বেসিক, তাছাড়া ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ধরনের প্লে লিস্ট করা আছে। চাইলে আপনার প্লে লিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই, তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটা করি। তাই আজকে আমরা বলছি কি, এখানে আমরা এলিমেন্টর প্রোতে আমরা শেয়ার বাটন উইজেটের বিষয়ে জানবো। তাই এই কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে চলে আসবো। আসার পরে যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে, আপনার ডোমেনের নামটা লিখবেন। লেখার পরে স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। করার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি আপনার ড্যাশবোর্ডে ঢুকে তারপরে কাজটা করতে পারেন। আর আপনার যদি ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নাই, আপনি কাজটা ফ্রিতে শেখার জন্য কি করবেন, আপনার পিসিটাকে আপনি লোকাল সার্ভার বানিয়ে নেবেন। আর আমাদের লোকাল সার্ভার বানানোর জন্য কি করতে হয়, আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। তাহলে কিভাবে জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপর কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনার সার্চ দিলে সেই ভিডিওটা দেখতে পারেন। বা জাম্প সফটওয়্যারটা যখন ইনস্টল করা হবে তখন আপনি যদি এখান থেকে এটা সার্চ দেন XAM লিখে, বাস তারপরে যে জাম্প কন্ট্রোল পেন আপনি এখানে ক্লিক করলে আপনাদের কাছে এই যে এরকম জাম্প কন্ট্রোল পেন বক্স চলে আসবে। আসলে আপনাকে এখান থেকে অ্যাপাচি মাইস্কুয়েল দুইটা মডিউল আপনি এখান থেকে স্টার্ট করে দিবেন। তো আমার এখানে স্টার্ট করা আছে। বাস স্টার্ট করার পরে মিনিমাইজ করে আপনার ব্রাউজারে সেখানে কি লিখবেন, লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার সাথে সাথে আমার এখানে এই যে ফোল্ডার wp admin চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আগে এখানে আবার টাইপ করা ছিল সেখানে গুগল থেকে চলে আসছে। তাহলে আপনি লোকাল হোস্ট লেখার পরে আপনি এখানে আপনার ফোল্ডার নামটা লিখবেন, যে ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন। বাস তারপর আপনি wp admin লিখে এন্টার প্রেস করবেন। এন্টার চাপ দেওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম এই যে লগইন করার অপশন চলে আসবে। আসলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে চলে আসবেন। বাস ড্যাশবোর্ড আসার পরে কাজটা করার জন্য আপনি পেজে চলে আসবেন, অল পেজ থেকে। বাস আপনার যে পেজ থেকে কাজটা করবেন সেই পেজের আপনি এই যে এডিট উইথ এলিমেন্টর আপনি এখানে ক্লিক করবেন। ব্যাস আমার পেজটা এখন লোডিং হচ্ছে। বাস আমার পেজটা এখন ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন এই যে পেজের মধ্যে এখানে আমাদের যে কাজটা দেখাচ্ছে এটা কি, আমরা এখানে যে কাউন্ট ডাউনের যে উইজারটা সেটার কাজটা কিন্তু আমার এখানে যে আগে আমরা এই যে পার্ট 21 এর মধ্যে বিষয়টা দেখাচ্ছিলাম। তো এখান থেকে ধরুন আজকে আমরা পরবর্তী এখান থেকে যে আমরা শেয়ার বাটন উইজারের কাজটা করার জন্য আমরা ধরুন এখান থেকে এটা নিচে একটা আমরা সেকশন নিব। এই যে এখান থেকে আমরা ক্লাসে যাই, যার পর ফ্লেক্স গ্রিড, তারপর আমরা এক কলাম বিশিষ্ট এই সেকশনটা নিলাম। নেওয়ার পরে এখন আমরা এই যে এখানে আমরা প্লাসে বা আমরা এই যে এখান থেকে যে অ্যাড এলিমেন্ট এখানে বা আপনি এখানে যে ক্লিক করলে হবে। করার পর আপনি যদি এই যে এখান থেকে সার্চ করেন, আপনি এখানে যদি সার্চ করেন শেয়ার লেখা, শেয়ার লেখার সাথে সাথে দেন আপনার এখান থেকে কিন্তু এই শেয়ার বাটন অপশন চলে আসছে, মানে উইজারটা চলে আসছে। এখন ড্রাগ করে আমরা ড্রপ করে নিতে পারি। আর আপনি যদি এখানে সার্চ না করে আপনাদের সরাসরি আপনি স্ক্রল বার টান দিয়ে এই যেটা টান দিয়ে স্ক্রল বারটা টান দিয়ে নিচে আসেন। আসার পরে যে প্রোতে আসার পরে আপনি আরো নিচ দিকে আসবেন। বাস আরো নিচ দিকে আসার পরে আপনি এই যে এখানে দেখবেন যে আপনার এই যে এখানে দেওয়া আছে আপনার শেয়ার বাটন। তাহলে এই উইজারটা আমরা এখান থেকে ড্রাগ করে আমরা এই সেকশনের মধ্যে ড্রপ করে দিলাম। বাস আমাদের এখানে শেয়ার বাটন উইজারটা চলে আসছে। তো আসার পরে এখন এই শেয়ার বাটন উইজারটা যে আমরা এখানে আসলো, আসার পরে এটা মূলত আমাদের এই সাইটের মধ্যে কি কাজটা করে, আমাদের ওয়েবসাইটের মধ্যে। তো এখন আপনি বিভিন্ন যে আপনার ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে কি, যে আপনার এরকম যে শেয়ার বাটন দেওয়া আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আইকন দেওয়া আছে। তো সেগুলা মূলত কি করে, যে এখানে যে আপনার যে পেজটা থাকবে, যে এখানে আমরা যেই পেজে কাজ করতেছি এই কারেন্ট পেজ বা আপনি চাইলে অন্য কোনো পেজের লিঙ্ক দেওয়া ইচ্ছে করলে কি করতে পারেন, এই শেয়ার বাটনের মাধ্যমে যখন ইউজাররা তাদের কি করবে এই টুইটারে বা লিঙ্কডিনে বা ফেসবুকে যেখানে বাটনে ক্লিক করে না কেন, তারা চাইলে আপনার কারেন্ট পেজ বা অন্য পেজ যেটা লিঙ্ক দেওয়া থাকবে সেটা তারা তাদের সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করতে পারবে, যদি তাদের ব্রাউজারের মধ্যে এই অ্যাকাউন্টগুলো কি লগ ইন করা থাকে। তো এইটা হচ্ছে বিষয়টা। এখন চলুন বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি করলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন থেকে ধরুন আমরা এখানে শেয়ার বাটন উইজার্ট নেওয়ার পরে এখন আমরা বাম দিকে আসলে এই যে এখানে কন্টেন্ট আর স্টাইল এই দুইটা বিষয় আমরা দেখবো। তো এখান থেকে কন্টেন্টের মধ্যে শেয়ার বাটনের মধ্যে এখানে আমাদের ফেসবুক, টুইটার, লিঙ্কডইন তিনটা এখানে ডিফল্ট ভাবে চলে আসছে। এখন আপনি যদি চান যে এখান থেকে আরো কোনো অ্যাড করার জন্য আপনি সেই ক্ষেত্রে যে আইটেমে যাবেন, যাওয়ার পরে এখন আবার কিন্তু এখানে ধরুন আমাদের এই যে ফেসবুক চলে আসছে। এখন আপনি চেঞ্জ করার জন্য এই যে ফেসবুকের পরিবর্তে আপনি কোনটা নেবেন, এখানে দেখেন অনেকগুলা সোশ্যাল মিডিয়ার আপনার নাম দেওয়া আছে। তো এখন আপনি যদি চান যে এখানে কিনেও টামলার, এই টামলার সিলেক্ট করেন, টামলার চলে আসছে। এখন এখান থেকে মনে করেন আপনি আবার যদি নিতে চান আবার সেম ভাবে এরাটেমিকে নিতে পারেন, অথবা চাইলে আপনি ডুপ্লিকেট করে নিতে পারেন। যেমন আমি এখানে ধরেন এই যে ফেসবুকে ডুপ্লিকেট করি, এই যে এখানে ক্লিক করলে ফেসবুক দ্বিতীয়বার চলে আসছে।
এখন এটা আমি ফেসবুকের পরিবর্তে অন্য কিছু নিব। আমি ফেসবুক এই দ্বিতীয় অর্ডারে চেঞ্জ করে আমি কি নিব, এই যে এখানে যে আমি দিলাম কি এটার পরিবর্তে আমি এখান থেকে ধরুন আমি কি বিকে বা ওকে, তো অথবা আমি এখান থেকে কি নিব রেডিট, আমি রেডিট দেখাই দিলাম, রেডিট চলে আসছে। তো আপনি এভাবে চেঞ্জ করে নিতে পারেন, আপনি ডুপ্লিকেট করে, অথবা সরাসরি এড ট্যাবে ক্লিক করে নতুন করে নিয়ে আপনি বসা দিতে পারেন। বাস আপনি একবার করলে হবে। এখন এখান থেকে এই অবস্থায় আমরা নেওয়ার পরে আপনি যদি চান আবার কোনটা ডিলিট করতে পারেন, যেখানে আপনি এভাবে নিলেন এখন আপনার কোনটা প্রয়োজন না ডিলিট করে দিবেন, তাইলে আপনি এখানে কি করবেন, ধরেন আমি রেডি ডিলিট করে দিব, তাহলে এই যে আপনার ক্রসে ক্লিক করবেন ডিলিট হয়ে গেল, আপনারটা আমরা ডিলিট করে দিবেন, ডিলিট করতে পারেন। বাস এইভাবে নেওয়ার পরে 4টা নিলাম, আমি ধরুন এখানে আরেকটা নিচ্ছি, আমি আবার এখানে এটা টেমে গেলাম, যার পরে ধরুন এখান থেকে আমি কোনটা নিব, ধরুন এখানে যাই ধরুন আমি দিলাম টেলিগ্রাম নেব, বাস এই ধরুন আমি রাখলাম। অথবা এখানে ধরুন আরেকটা বিষয় আছে, এখানে কাস্টম লেবেল। তো এই যে কাস্টম লেবেল এখানে আপনি কোনটা দিবেন, আপনার টেলিগ্রামের পরিবর্তে আমি যদি লিখে দিলাম এখানে ধরুন যে কি টিজি, টিজি লেখা দিলাম, তাহলে আমার এই যে এখানে টেলিগ্রামের পরিবর্তে টিজি, এই টিজি দিয়ে আমার এখন টেলিগ্রাম বোঝাচ্ছে। তো এখন টেলিগ্রাম নামটা থাকবে না, যদি আপনার কাস্টম লেভেলে যেটা দিবে সেটা কিন্তু আপনার এই যেখানে শো করতেছে, এখানে আমি আবার ডিলিট করে দেয় টেলিগ্রাম আছে। অথবা আপনাদের টুইটারের এখন বর্তমানে নামটাকে আমাদের x.com, আমি যদি এখানে এক্স লিখে দিই, আমি এক্স লিখে দিলাম, তো টুইটারের পরিবর্তে এক্স, যেহেতু টুইটারের নামটা বর্তমানে আমাদের এক্স চলে আসছে x.com, তাই আপনি চাইলে এভাবে কাস্টম লেভেল দিয়ে টুইটারের পরিবর্তে আপনি এক্স লিখে দিতে পারেন। তো এটা আপনি চাইতে পারেন, আমি এটা দিব না, আমি ধরুন টুইটারে রাখলাম। বাস এগুলো হচ্ছে আমার এই বিষয়টা। তারপরে এখন ধরেন আমরা এখান থেকে এটা তো দেখলাম, এখন এখান থেকে আমরা যদি এই নিচে আসি, নিচে আসার পরে এখন আমাদের এখানে দেওয়া আছে ভিউ, ভিউতে আমার এখানে কি আইকন এন্ড টেক্সট, তাহলে আমার কিন্তু এখানে কি দেখাচ্ছে, এখানে আমার এই যে আইকন টেক্সট দুইটা দেখাচ্ছে আমার প্রত্যেকটার মধ্যে। আপনি যদি চান যে এখান থেকে কি করবেন, শুধু আপনি আইকন দেখাবেন, তাহলে আইকনে ক্লিক করেন, শুধু এখন আপনার আইকন গুলো দেখতে পাচ্ছেন। আবার যদি আপনি চান এখান থেকে শুধু টেক্সট দেখবেন, তাহলে টেক্সটে ক্লিক করলে এই শুধু টেক্সট গুলো দেখাচ্ছে। তাহলে আমরা এখানে ভিউতে আইকন টেক্সট দুইটা রাখবো। বাস তারপর এখান থেকে আমাদের এই যে লেবেল, তো আমাদের যে লেবেল গুলো আছে আপনি যদি চান যে এটা শো করাবেন না, তাহলে যে আপনি এটা যদি এখানে হাইড করে দেন, ধরেন এখানে লেবেল গুলো চলে গেছে, আবার এখানে ক্লিক করলে আমরা লেবেল গুলো চলে আসলো। তারপর এখানে স্ক্রিন, স্ক্রিনের মধ্যে আমাদের গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আমরা এটা চেঞ্জ করে যদি এখানে এটা দেই এরকম চলে আসছে। তো এই স্ক্রিন আপনি কিরকম রাখবেন রাখতে পারেন, এই যেটা, তারপর আমি এটা দিলে এরকম, এটা দিলে আপনার এই যে ফ্ল্যাট দিলে এরকম, তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারেন। তাহলে আমার গ্রেডিয়েন্ট ছিল, ধরুন এটা রাখলাম। তারপর এখান থেকে আমাদের শেপ, এটা কি স্কোয়ার দেওয়া আছে, আমি যেটা চাই এখানে দিলাম রাউন্ডেড, এখানে কি রাউন্ডেড আকার দেখাবে, তারপর আমি সার্কেল দিলে যেরকম সার্কেল চলে আসছে এখান থেকে সার্কেল, তাহলে আমি ধর শেপ এটা সিলেক্টে রাখলাম, স্কোয়ারে রাখলাম। তারপর এখান থেকে আমার কোলাম, তো কোলাম আমাদের এখানে কি দেওয়া আছে, অটো দেওয়া আছে, আমি একটু নিচ দিকে টান দিয়ে নিয়ে সেটা নিচ দিকে নিয়ে আসলাম। অটোর জায়গায় আপনি এখানে যদি টু দেন, তাহলে আমাদের এখানে এই যে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো বাটনগুলো আমাদের 2 কলামে চলে আসছে। আপনি যদি এখানে দেন 3 কলাম, তখন 3 কলামে চলে আসছে, এই যে এইভাবে। তো এখান থেকে আপনি কোন কলামে রাখবেন, অটো রাখলাম, অটো এইভাবে থাকে। তারপর এখানে আমাদের অ্যালাইনমেন্টের বিষয়, তো অ্যালাইনমেন্ট আমাদের এখানে কি এটা দেওয়া আছে আমাদের লেফট সাইড, আমি সেন্টার দিলে সেন্টারে চলে আসবে। আমি দেখেন যে সাইডে রাইটে জাস্টিফাই দিলে সে নিজের মতো সেট করে নেবে। তখন আমার এখানে লেফটে ছিল এভাবে রাখলাম। তারপর আমাদের এখানে টার্গেট ইউআরএল, তো এই যে যেটা বলছিলাম যে এখানে সোশ্যাল মিডিয়ার আমাদের এই বাটনগুলোতে ক্লিক করলে যে এখন যেটা শেয়ার করবে, এটা কি কারেন্ট পেজ শেয়ার করবে নাকি অন্য কোনো পেজ শেয়ার করবে, সেটা আপনি এখানে দেখাতে পারেন। তাহলে এই যে টার্গেট ইউআরএল মধ্যে বর্তমানে কি দেওয়া আছে, কারেন্ট পেজ, তাহলে এখানে আমাদের যে এই কারেন্ট পেজটা, যে পেজটার মধ্যে আমরা কাজ করতেছি, এই পেজটা ইউজাররা কি করতে পারবে, মানে কাস্টমাররা শেয়ার করতে পারবে তাদের এই সোশ্যাল মিডিয়াতে গুলাতে। তো এখন এই ধরনের আমি কারেন্ট পেজটা রাখলাম। তো রাখার পরে আমি এটা পরে চেঞ্জ করে দেখবো, এই কারেন্ট পেজ রাখার পরে এখন যদি মনে করেন আমি এটা পাবলিশ করি, পাবলিশে যাই, বাস তারপর আমি এই যে এখান থেকে যাই, আমি এখন ভিউ পেজে যাই, বাস ভিউ পেজে আসলাম। আসার পরে ধরুন এখান থেকে যদি মনে করেন আমরা এই ধরুন আমরা টুইটারে ক্লিক করলাম, ব্যাস টুইটারে ক্লিক করার পর আমার টুইটার অ্যাকাউন্ট এখানে কি করা আছে, আমার এখানে লগ ইন করা আছে। তাই কিন্তু এখানে ধরুন আমার এই যে সরাসরি আমার এই যে এখানে যে এই পেজটা যেটা আছে, এই যে এই পেজটার উপরে এই যে ইউআরএলটা আছে, মানে এই পেজটা কিন্তু সেখানে ধরে নিছে। তো এখন কিন্তু আমি এখানে যে পোস্ট দিলে আমার টুইটার অ্যাকাউন্টের মধ্যে কি হয়ে যাবে, এই পেজটা এখানে শেয়ার হয়ে যাবে এটা। তারপর এটার পরিবর্তে আমরা এখান থেকে কোথায় গেলাম, ধরুন আমরা এখান থেকে লিঙ্কডইনে গেলাম, লিঙ্কডইনে গেলে লিঙ্কডইন অ্যাকাউন্টটা সাইন ইন করে নেয়। তো অবশ্যই কি এখান থেকে যে কাস্টমার বা ইউজার শেয়ার করবে তাদের অ্যাকাউন্টগুলোতে, সেক্ষেত্রে অবশ্যই তাদের অ্যাকাউন্টগুলো সাইন ইন করে থাকতে হবে। সাইন ইন করে না থাকলে, সাইন ইন করে নেওয়ার পরে এসে কি করতে পারবে, তাদের অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে তারা এই পেজটাকে শেয়ার করতে পারবে। এটা হচ্ছে এই বিষয়টা। এখন এখন এখান থেকে যে যদি আমি এই কারেন্ট পেজের জায়গায় আমি এখানে কি কাস্টম দেখা দিলাম, কাস্টম দেখানোর পরে এখন আমার যদি অন্য অন্য যে পেজগুলো থাকবে আমার ওয়েবসাইটে, সেখান থেকে আমি যেই পেজে লিঙ্ক দিয়ে দিব, সেই পেজটাই ইউজাররা তাদের এই যে এখান থেকে সোশ্যাল অ্যাকাউন্টে যায় তারা শেয়ার করতে পারবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তাহলে এখান থেকে আমি কারেন্ট পেজটা রাখলাম মনে করেন। বাস এগুলো করার পরে এখন আমি যদি উপর দিকে চলে আসি, আমি উপর দিকে চলে আসি, উপর দিকে আসার পর আমার এখানে কন্টেন্টের পরে তো স্টাইল, আমি স্টাইলে গেলাম।
তাহলে আমার এখানে এই সোশ্যাল বাটনগুলোর মধ্যে আমি এখান থেকে স্টাইল করতে পারি। তা শেয়ার বাটনের মধ্যে এখানে প্রথমে দেওয়া আছে কলাম গ্যাপ, আমি এখানে কলামের গ্যাপটাই যাই, আমি কলামের গ্যাপটা এখানে বাড়াতে পারতেছি, কলামের গ্যাপ। তারপর রো গ্যাপ তো হবে না, কারণ আমার একটা রো দেওয়া আছে। আমি যদি এই যে এখান থেকে যে আমি রো বাড়াই দিই, যেমন আমি একটু নিচ দিকে এসে আমি রো বাড়াই দিই, তাহলে বিষয়টা দেখতে পারবো। এখান থেকে এসে আমার এই যে কলামের মধ্যে এখানে অটো দেওয়া আছে, আমি যদি মনে করেন এখানে 2টা করে দেই, এই 2টা। এখন যদি আমি এখান থেকে যাই, আমি স্টাইলে গেলে দেখতে পারবো যে এটা আমি করতে পারবো। স্টাইলে যাই, স্টাইলের কাছে রোয়ার গ্যাপ, এই দেখেন এখন তো রোয়ার গ্যাপটা হচ্ছে। তো এটা হচ্ছে রো গ্যাপের বিষয়টা। তারপর আমাদের এখানে বাটনগুলোর সাইজ, আমরা এখানে যে বাটনের সাইজ, এই যে বাটনের সাইজ আপনি কিরকম রাখবেন নিজের মতো চেঞ্জ করতে পারেন। তারপরে আইকন সাইজ, আইকনগুলোর সাইজ কিরকম রাখবো আমি, এই দেখেন আইকনগুলোর সাইজ আপনি ইচ্ছা করে নিজের মতো ছোট বড় করতে পারেন। তারপর এখানে বাটনের হাইট কিরকম থাকবে, এই যে এখানে বাটনের হাইট কিরকম রাখবেন রাখতে পারেন। বাস, তারপর এখানে আপনার কালার, আমাদের এই যে এখান থেকে যে অফিসিয়াল কালার দেওয়া আছে আমাদের এই সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে, তো এখান থেকে অফিসিয়াল কালার আপনি কাস্টম কালার চান, এই যে কাস্টম কালার আপনি কোনটা রাখবেন রাখতে পারেন। তো এই কাস্টম কালার আমরা একটু নিচ দিকে আসলে কাস্টম কালার প্রাইমারি কালার কোনটা দিবেন, আপনি এখান থেকে যে প্রাইমারি কালার দিতে পারেন, আমি ধরেন প্রাইমারি কালার দিলাম এটা। তারপর আপনার সেকেন্ডারি কালার দিবেন কোনটা, এখান থেকে আমি সেকেন্ডারি কালার দিলাম, ধরেন যে এই কালার দিলাম, তাহলে এখান থেকে এই কালার বা আমি ধরেন এই কালার দিলাম। তাহলে এখন আমার এখান থেকে কিন্তু এই যে এরকম হয়ে গেল। এটা হচ্ছে আপনি যদি কাস্টম ভাবে করতে চান, এখান থেকে কালারটা এটা হইলো। তারপর আপনি চাইলে এখানে কাস্টম ভাবে আপনি করার জন্য যে টিপোগ্রাফি সেট করতে পারেন। এখান থেকে যেগুলো আছে আপনি যদি এরকম দেন, এই যে এরকম হয়ে গেল। বা যেটা আছে এখানে গ্লোবাল ফন্টের মধ্যে, আপনি যদি নিজের দিতে চান তাহলে এখান থেকে যে আপনি এই যে টিপোগ্রাফি, এখান থেকে আপনার সাইজ আপনি কিরকম করবেন, নিচে আসেন এই যে সাইজ বড় সরে দেখেন, সাইজ বড় সরে করতে পারেন। তারপরে এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। তারপর আপনি এই যে ওয়াইট কিরকম দিবেন, এগুলো কিন্তু আমাদের আগের উইজেট আমরা আলোচনা করছি, যে এখান থেকে কিরকম দিবেন আমরা এটা দিলাম। তারপরে ডেকোরেশন কি দিবেন, এখানে যে লেটার স্পেসিং কিরকম থাকবে, লেটার স্পেসিং কিরকম থাকবে, ওয়ার্ড স্পেসিং কিরকম থাকবে, এগুলো আপনি সেট করতে পারেন। আর এখান থেকে আপনি এই যেটা দিলে ব্যাক টু ডিফল্ট দিলে আবার আগের মতো চলে আসলো। তো এইভাবে আপনি এখান থেকে এই টিপোগ্রাফি সেট করতে পারেন এখান থেকে। তো আপনার টিপোগ্রাফির বিষয় আগে বছর উইজেট বলা আছে, সেগুলো দেখলে সেই ভিডিওগুলো দেখে থাকলে আপনি ক্লিয়ার হতে পারবেন। বাস, এখান থেকে এটা নর্মালের মধ্যে এই কাজগুলো করা স্যার, আমি যদি কভারে যাই মানে মাউস পয়েন্টার দিলে এখানে কি কাজ করবে সেই বিষয়টা আমরা সেট করতে পারি। প্রাইমারি কালার দিলাম কি রেড, এখন যদি আমি এখানে মাউস পয়েন্টার দেখেন রেড কালার চলে আসে। তারপর এটা সেকেন্ডারি কালার কি থাকবে, আমরা দিলাম এখান থেকে থাকবে এরকম কালার, এরকম কালার দিলাম যখন আমরা মাউস পয়েন্টার নিব, এই দেখেন এরকম কালার চলে আসে। তারপর টিপোগ্রাফি কি থাকবে সেগুলো আপনি এখান থেকে সেট করতে পারেন হোভারের ক্ষেত্রে। তাই যদি আপনি এখানে কাস্টম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এই বিষয়গুলো করতে পারবেন। আবার যদি আমরা এখন অফিসিয়াল দিই, তো অফিসিয়াল দিলে আবার এখান থেকে আমাদের অফিসিয়াল এখান থেকে কালার চলে আসছে। তারপর আপনি টিপোগ্রাফি দিতে টিপোগ্রাফি সেট করতে পারেন বাস এখান থেকে। তো এগুলো তো আমরা বললাম, এই আপনার বিষয়গুলো এখান থেকে করতে পারেন বাস। তাইলে আমাদের এখান থেকে শেয়ার বাটনের এই কাজগুলো আমরা দেখলাম, যে কিভাবে আমরা এখান থেকে আমাদের এই শেয়ার বাটনের মধ্যে আমরা এখান থেকে স্টাইল করতে পারি বাস। এখন এগুলো আপনি যেরকম স্টাইল বা আপনি এখান থেকে যে বিষয়গুলো করলেন এখানে কন্টেন্টের মধ্যে, সেটার আপনার ফাইনালি আউটপুট দেখার জন্য কি করতে হবে, আমাদের এখান থেকে এটা পাবলিশ করতে হবে। পাবলিশ করার পর আপনি এখানে যে ভিউ পেজ, তাহলে আমাদের ভিউ পেজ অলরেডি করা আছে বাস। এখন যদি আমি একটা রিলোড দিই তাহলে আমি চেঞ্জিং দেখতে পারবো এখানে বাস। এই দেখেন এখানে আমি যে বিষয়গুলো যেরকম করলাম এখানে বা সেরকম ভাবে এখানে আমাদের স্টাইলগুলো চলে আসছে বাস। আমার এরকম আসছে, অবশ্যই আপনি প্র্যাকটিক্যালি কাজ করার সময় জিনিসগুলো সুন্দরভাবে সাজায় নেবেন। এখন জাস্ট বিষয়গুলো আপনার দেখানোর জন্য আমি এখানে এইভাবে জিনিসগুলো সাজাইলাম বাস। এখন এরকম করার পরে বাস, এখন এখান থেকে এই যে কারেন্ট পেজ বা আপনি যেই পেজ দেখাবেন সেই পেজটা ইউজাররা বা কাস্টমাররা তাদের সোশ্যাল অ্যাকাউন্টে মানে শেয়ার করার জন্য কি করবে, তারা তাদের এই যে এখান থেকে ক্লিক করবে। টুইটারে গেলে টুইটার অ্যাকাউন্ট যদি তাদের এই ব্রাউজারের মধ্যে মানে লগ ইন বা সাইন ইন করা থাকে, তাইলে তাদের এই যে এই পেজে বা যেই পেজ দিতে হবে সেই পেজের লিঙ্কটা এখানে চলে আসবে। আসলে বা সেখান থেকে পোস্টে ক্লিক করে চাইলে তারা কিছু লিখতে পারবে, যে লিখতে চায় এখানে যায় কিছু লেখা তারা পোস্ট করে তাদের এই টুইটার অ্যাকাউন্টে তারা শেয়ার করতে পারবে, পোস্ট দিলে শেয়ার হয়ে যাবে বাস। এরকম ভাবে টুইটার ছাড়া টামলার, আমি যদি টামলারে ক্লিক করি দেন টামলারে যদি সাইন ইন করা থাকে তাহলে সরাসরি চলে আসবে। না হলে বলবো যে টামলার অ্যাকাউন্ট এখানে সাইন ইন করতে বলবে, এখান থেকে বলছে যে টামলার অ্যাকাউন্ট এখানে করতে হবে। আবার টেলিগ্রামে আমরা যাই, যেটাই যায় এখানে যে শেয়ার, যেটা শেয়ার করতে পারবে। তো অবশ্যই অ্যাকাউন্ট থাকলে, অ্যাকাউন্ট লগ ইন করা না থাকলে সাইন ইন বা লগ ইন করে নিতে হবে। তারপরে তারা এই পেজটাকে মানে অন্য যে পেজ থাকবে সেটা তার শেয়ার করতে হবে তার সোশ্যাল অ্যাকাউন্টে। তো এইভাবে মূলত আমাদের এখানে এই আমাদের এলিমেন্টর প্রোতে আমাদের এই শেয়ার বাটনের বিষয়টা আমাদের এখানে কাজ করে বাস। তাইলে এইভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা কি করতে পারি, এই শেয়ার বাটন উইজেটটা আমরা ব্যবহার করতে পারি বাস। তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 22 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো শেয়ার বাটন উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।